মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দেবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শেষে বর্ধমানে এসে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী অরূপ বিশ্বাস আরও বলেন, রেল বন্ধ করে তৃণমূলের সভা আটকানো যাবে না। মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবে মমতা ব্যানার্জির সভায়, সেই ক্ষমতা মমতা ব্যানার্জির আছে। শহীদ তর্পণ উপলক্ষে কাউকে বলতে হয় না সবাই যাবে, তবে একটা প্রস্তুতি সভা করতে হয়। সবাই কিভাবে যাবে এটার উপরে তৈরি করা মাত্র, আর সেই দিকেই লক্ষ্য রেখেই বর্ধমানে আসা বলেই জানান মন্ত্রী। হকার উচ্ছেদ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রীকে 1 মাসের সময় দিয়েছেন আমাদেরকে কমিটি তৈরি করে, আমরা রূপরেখা তৈরি করেছি। আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, কোনো মানুষ যাতে বেকার না হয়ে পড়ে সেই দিকে। আজকে আমাদের বর্ধমানের খুব আপনজন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের নির্দেশে আমাদের দলের সভাপতি রবিবাবু মিটিং ডেকেছেন এবং পূর্ব পশ্চিম বর্ধমানের সকলেই আছে। আমরা মন্ত্রী প্রদীপদা রয়েছে, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, দীঘাটা আছে। আমি শুধু একটা কথা বলব যে এটা আবেগের দিন, তো শোকের দিন, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। এই ব্যাপারটা আবেগ দিয়েই করতে হবে। লোকসংখ্যা বর্ধমান থেকে যেমন যা যাবে, কিন্তু অরূপবাবুর কাছে আমি একটা বলেছিলাম যে অনুমতিটা আপনি দিয়ে বোধহয় লোহারকেও ডাকলেন, যে আমি হিসেব করে দেখেছি পূর্ব বর্ধমান জেলায় আমাদের যতগুলো ব্লক আছে প্রায় 30টা, পুরসভা আছে 6টা, আর গ্রাম পঞ্চায়েত আছে 215, আর জেলা পরিষদ 58, 66। আমি হিসেব করি তাহলে সংখ্যাটা দেখুন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার 4418 মতো আছে, 604 জন পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে। এরা যদি আমরা 10টা করে লোককে নিয়ে যাই, আমি হিসেব করে দেখলাম 60,000 লোক এমনি হয়ে যায়। তারপর তো এগুলো বাকি রইল, যুব, ছাত্র, মহিলা, সংখ্যালঘু, আদিবাসী, তফসিল, এর বাদই দিলাম। এই জনপ্রতিনিধিরা যদি 10টা করে লোক নেই, কেন বলছে এই কথাটা? যেখানকার উপস্থিত এরা জনপ্রতিনিধিরাই উপস্থিত আছেন। 16 জন এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই আছে। ওটা ছাত্র বাদ দিয়ে, যুব বাদ দিয়ে, মহিলা বাদ দিয়ে, সংখ্যালঘু বাদ দিয়ে, তফসিল জাতি উপজাতি সেল বাদ দিয়ে, আদিবাসী সেল বাদ দিয়ে, তারপর তো আরও অনেক সেল আছে, শিক্ষক সেল, আইনজীবী সেল, তারই কত সংখ্যা হতে পারে। ওইটাই আমি বলছি। আর একটা প্রস্তাব, 93 সালে আন্দোলন হয়েছিল মমতাজির নেতৃত্বে, 98 সালে ছিল যে প্রাণগুলো গেছিল, এ পাটেন আসুন না 21শে জুলাই শহীদদের স্মরণে যেমন যাওয়ার আহ্বান করবো, কিন্তু বর্ধমান জেলা যারা সিপিএমের অত্যাচারে সন্ত্রাসের বলি হয়েছে, জামালপুরে ফিরদৌস রহমান থেকে শুরু করে মঙ্গলপুর, কেতুগ্রাম, কালনা, কাটোয়া, পূর্বস্থলী, মেমারি, সেই শহীদদের প্রতিও প্রচারের সঙ্গে ওদেরকে স্মরণ করিয়ে দিন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। অরূপবাবু যা নির্দেশ দেবেন সেটা পালন করবেন। বন্দে মাতরম, জয়। এবার আমরা 29টা সিট পেয়েছি, তাহলে এবারের 21শে জুলাই আমাদের সব থেকে বেশি লোক করাটা আমাদের সমস্ত পদাধিকারীর দায়িত্ব। কারণ আজকের মিটিংয়ে যারা এসেছেন তারা কিন্তু সবাই আমাদের দলের সম্পদ এবং সবাই আমাদের পদাধিকারী। সবাইকে ভাবতে হবে যে এবারে 21শে জুলাই আমরা সবাই মিলে বেশি করে লোক নিয়ে যাব, সেই চেষ্টাটা আপনারা সবাই করবেন। তাদেরই আজকে ডাকা হয়েছে যারা সবসময় আমাদের পার্টির লোকজন নিয়ে বিভিন্ন মিটিং মিছিলে সব জায়গায় যান, সেই লোকগুলো। এবং আমরা বর্ধমান স্টেশনে যেমন প্রতিবার থাকি, সকাল 5টা থেকে থাকবো, আবার ঘোরার পথেও আমরা থাকবো। আমি সবাইকে বলবো, আমাদের এই 21শে জুলাই আমরা সবাই জানি, এই 21শে জুলাইকে সফল করার জন্য আমাদের বারবার মিটিং মিছিল না করলেও হয়। কারণ দলের হাজার হাজার কর্মীরা যারা জল বৃষ্টি হলেও তারা সবাই কিন্তু 21শে জুলাইতে যায়। তাই এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হলেও হতে পারে। আমাদের মনে করতে হবে বৃষ্টি হলেও আমাদের 21শে জুলাই যেতে হবে। কারণ সেদিনের কথা আজও আমরা ভুলি নাই, যেদিন 21শে জুলাই আমাদের 13 জন আমাদের দলের কর্মী সেদিন শহীদ হয়েছিলেন। তাই আমি সবার কাছে আবেদন করব, আমাদের মঞ্চে সমস্ত আমাদের নেতৃত্বরা 2 জেলার তারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সমস্ত যুব থেকে মাদার, মহিলা, সংখ্যালঘু
সবাই আছেন, পদাধিকারীরা নিচেও আমাদের সমস্ত দলের সম্মানীয় পদাধিকারীরাই আছেন। সবার কাছে আবেদন, চলুন প্রতি বছরের মতো এবছরও আমরা বিশাল সংখ্যক মানুষ নিয়ে 21শে জুলাইকে আমরা সফল করে তুলি। সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একজন ইলেকশন চলছে, মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দেবেন। আপনি এই সারা মিটিং আর কি কোন মিডিয়া আপনার? হ্যাঁ, ওই কারণে আর কিছু খুঁজে পেলেন না। এত কথা বললেন, এত মানুষের যেতে হবে, সিপিএম এর অত্যাচারের কথা বললেন, বিজেপির বিরুদ্ধে বললেন, সেগুলো আপনার কিছু মনে হলো না? উনি বললেন যে সবাইকে, তো স্বাভাবিক সবাই বলতে পারে, একজন বিধায়ক তাদের তো বক্তব্য থাকতেই পারে। এটা দিয়ে কি আছে? আমরা তো বলেছি প্রাইভেট বাস, আমরা সরকারি বাসে পয়সা দিইনি, বলেছি যত বেশি করে প্রাইভেট বাস পাওয়া যায় তাই। কারণ আমরা জানি যে রেল কেন্দ্রীয় সরকার বিমা আচরণ করছে, কোনো জায়গা থেকে সব রেল তুলে নিচ্ছে যাতে তৃণমূলের, আরে রেল বন্ধ করে কি তৃণমূলের সভা আটকানো যায় নাকি? কোনোদিনও আটকানো যাবে না। মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবে মমতা ব্যানার্জির সভায়। এই ক্ষমতা মমতা ব্যানার্জির আছে, এই আকর্ষণ মমতা ব্যানার্জির আছে, তাই মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবে। না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। আমরা তো দেখছি যে প্রার্থীর মাকেও আমাদের পৌরপতি নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন। এর থেকে আর বড় গণতন্ত্রে শিষ্টাচার কি হতে পারে? না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। সাংবাদিক না, ওরা বিজেপির কর্মী ছিলেন। হ্যাঁ, ভোট মানুষের আশীর্বাদ। মানুষ কি হয়েছে, লোকসভায় যেরকম বলেছেন আপনারা 12 হয়েছে 29, এখানেও দেখুন না রেজাল্ট। ওয়েট করুন 13 তারিখ পর্যন্ত, সবটাই মমতা ব্যানার্জি, আর সবটাই মমতা ব্যানার্জির পক্ষে। আমি এরকম খবর পাইনি, আমি এখানে রয়েছি, এখনো খবর পাইনি। না খবর পেয়ে কোনো মন্তব্য করবো না। না, টার্গেট বেঁধে দেওয়া নেই। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে যায়। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের ভাইয়ের রক্তে আজ সেই শহীদ তর্পণ, আমাদের কাউকে বলতে হয় না। কিন্তু যেহেতু একটা রাজনৈতিক দল, আমাদের একটা প্রস্তুতি সভা করতে হয়, সবাই কিভাবে যাবে তার একটা রূপরেখা ঠিক করতে হয়, সেটাই। টার্গেট কাউকে বাদ দেবে না, সবাই আপন মনেই যাবে। এরকম খবর আপনাদের কাছে আছে, আমাদের কাছে নেই। আপনারা যত নেগেটিভ প্রচার করুন, মানুষ তো যদি অসুবিধা হতো তাহলে কি মানুষ মমতা ব্যানার্জির পক্ষে থাকতো? মানুষ মমতা ব্যানার্জির পক্ষেই আছে। আমার কাছে খবর নেই, আমি খবর পেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাসের মধ্যে তিনি সময় দিয়েছেন আমাদের একটা কমিটি করে, আমরা রূপরেখা তৈরি করছি। তারপরে সবাইকে, আমাদের সরকারের মূল বক্তব্য হচ্ছে কোনো মানুষের যাতে বেকার না হন সেই দিকে আমাদের লক্ষ্য রাখা, কিন্তু তার সঙ্গে পথ নির্দেশিকা মেনে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে, যাতে সবাই মানুষও পথচারীও চলাফেরা করতে পারেন, হকার ভাইরাও ফেরি করতে পারেন, তারই একটা রূপরেখা তৈরি হয়েছে। সরকারি জায়গায় বেসরকারি সংগঠন এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে অবজারভার এবং বরিষ্ঠ মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য শ্রী অরূপ বিশ্বাস, যার নির্দেশে আজকে এই সভার আয়োজন করা হয়েছে। আমার আরও 3 মাননীয় মন্ত্রী রয়েছেন, এখানে আছেন আমাদের পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি এবং আমাদের কর্মীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। ঠিক এইভাবে প্রত্যেকটি বিধায়কের এলাকা থেকে সুষ্ঠুভাবে যাতে সকলের আবেগ নিয়ে যারা যেতে চান আমাদের এই শহীদ স্মরণে, এবং যেখানে আমাদের সর্বময় নেত্রী তিনি আমাদের পথ প্রদর্শন করেন, সেইখানে যাতে সুষ্ঠুভাবে যেতে পারেন এবং বিশেষ করে
পশ্চিম বর্ধমানে আমাদের একটা দুঃখজনক অভিজ্ঞতার জন্যে আমরা প্রত্যেকটি সহকর্মী এবং সমর্থক যাদের যাওয়ার আমরা ব্যবস্থা করব তাদের তালিকা তৈরি করে প্রত্যেকটি জানে একজন করে দায়িত্ববান সহকর্মীকে তার দায়িত্ব নিতে হবে এবং যদি কোথাও দেখা যায় ফেরার সময় কেউ দলছুট হয়ে গেছে তাহলে যথাযথ আমাদের মনিটরিংয়ের যে ব্যবস্থা থাকবে সেখানে জানাতে হবে। আমি খুব আনন্দিত 2 দুর্গাপুরের 3 ব্লক প্রেসিডেন্ট এবং শাখা সংগঠন, বিশেষ করে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের জেলা যুব কংগ্রেসের যিনি সভাপতি, দুজনেই বক্তব্য রেখেছেন আপনাদের কাছে। এনারা অত্যন্ত অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং আমি নিজে আমাদের গ্রামাঞ্চল, বিশেষ করে আমার যে বিধানসভা কাকসার যে 3টি অঞ্চল আছে, আমাদের যিনি ব্লকের সভাপতি কাকসার, যিনি অত্যন্ত ভালো ফল করে তার সাংগঠনিক যে দক্ষতা দেখিয়েছেন ওখানে বিগত নির্বাচনে, যেখানে আমাদের 20,000-এর বেশি ডেফিসিট ছিল, তাকে তিনি কমিয়ে 700 ভোটে নিয়ে এসছেন এবং আমাদের গলসি বিধানসভায় আমাদের কাকসা অঞ্চল থেকে 4টি যে অঞ্চল আছে সেখান থেকে দল প্রার্থীকে বিজয়ী করার জন্য অনেক সহায়তা করেছেন। ঠিক একইভাবে প্রার্থীকে এগিয়ে দিয়েছেন আমার কেন্দ্র থেকে এবং সেই জন্যে তিনি 21শে জুলাই যে অগ্রণী ভূমিকা প্রত্যেকটি অঞ্চলে সহকর্মীদের নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এখানে আছেন নবকুমার সামন্ত এবং যেহেতু আমাদের যে এসবিএসটিসির বাস প্রায় প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বিধানসভার বিধায়ক, অনেক ক্ষেত্রে আঞ্চলিক আমাদের বিভিন্ন গ্রামের অঞ্চলের নেতারাও যেহেতু সুভাষ মণ্ডলকে সকলেই খুব নিবিড়ভাবে ঘনিষ্ঠভাবে চেনেন, প্রত্যেকে তাদের বাসের রিকুইজিশন দিচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে এটা সারা রাজ্যে আমাদের দলের একটা বিশেষ অনুষ্ঠান এবং এখানে সবাই যেতে উদ্গ্রীব, সেই জন্য দল থেকেও অনেক অ্যালটমেন্ট এবং রিকুইজিশন আসছে। সেই জন্যে আবার অভিনবভাবে কাকসার যিনি আমাদের সভাপতি, তিনি বলেছেন সরকারি বাসের ওপর আমি নির্ভর করছি না, আমার এখানে যতগুলো বাসের সিন্ডিকেট আছে তাদের ওপরে নির্ভর করছি, তারা বরাবর দিয়েছেন, এখনো দেবেন। আমাদের জেলার সভাপতি তিনি কালকেও দূরভাষে জানিয়েছেন তিনি 1500টি বাস ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছেন এবং নিশ্চিতভাবে সামঞ্জস্য বজায় রেখে প্রত্যেকটি ব্লক যাদের অসুবিধা হবে, নিজেরা ব্যবস্থা করতে পারবেন না, সেখানে সহায়তা দেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য যে আমরা যাতে ওই সভায় যে আবেগ নিয়ে 1993 থেকে যাদের সংগঠনে 13টি তরতাজা কর্মীর জীবন চলে গেল, সেই শহীদদের সেই দল ভুলে গিয়ে ঘাতকের সঙ্গে তারা নিবিড় সম্পর্ক করেছে। এই ঘাতকরা ক্রমশ তাদের জনপ্রিয়তা হারাচ্ছে, যে কথা আমার শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী মহাশয় স্বপন দেবনাথ মহাশয় বললেন। আমাদের প্রত্যেকটি যে স্ট্রিট কর্নার বা সভা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে এই অত্যাচারী সিপিএম কিভাবে কত শহীদ করেছেন সে কথাও আমাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত, যাতে খালি বিধানসভায় বা লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য নয়, তারা পশ্চিমবঙ্গের বুক থেকে শূন্য যাতে নেমে যায়। কারণ নতুন প্রজন্মের যেসব নেতারা তাদের উঠেছেন তারা হয়তো এই অত্যাচারী ইতিহাসের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন না, তাই রক্তকে ঘাম করে ঘাম ঝরাচ্ছেন, কিন্তু মানুষের সমর্থন ক্রমশ কমে যাচ্ছে। আমরা যারা জানি আমাদের স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব, সাধারণ মানুষকে সর্বক্ষেত্রে সুযোগ পেলেই সচেতনভাবে
স্মরণ করিয়ে দিতে হবে। এবং 21শে জুলাই আমাদের যেই আবেগপ্রবণ শহীদ স্মরণ, তার যে যাত্রা এবং তার যে ব্যবস্থা, তার পশ্চিমবঙ্গের সব মানুষকে নিশ্চিতভাবে মনে করিয়ে দেয়, যারা গণতন্ত্রের পূজারী বলে নিজেদের এখন আবার পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারা কিন্তু নো ফটো আইডেন্টিটি নো ভোটের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে 13 জন বিক্ষোভকারীকে মেরেছিলেন। এই অগ্নিবর্ষের বিরুদ্ধে প্রতি বছর আমরা যেভাবে ক্রমশ আমাদের সমর্থন বাড়াতে পেরেছি ওখানে, সেই কথা স্মরণ রেখে